এই সময়টুকুতেই তোমাদের সব দাবি দেওয়া কেন পূরণ করতে হবে? একটু অপেক্ষা করো, নতুন ভালো সরকার নিশ্চয়ই আসবে, জনপ্রতিনিধিত্বমূলক সরকার আসবে বলে আমরা আশা করি। তোমাদের আবার সেই পরীক্ষাও দিতে হবে, যতই খারাপ লাগুক, খারাপ লাগা উচিত না, আবার সেই পাঠ্যাভাসে যেতে হবে। আন্দোলনের সময় একটা আন্দোলন এক জায়গায় এসে সুস্থির হতে হবে। একটা ভালো নির্বাচন এবং নির্বাচন সংক্রান্ত যেই সব সংস্কারগুলো এবং একটা সুশাসিত গণতান্ত্রিক ব্যবস্থায় উত্তরণের জন্য এই সংস্কারগুলো দরকার, শুধু সেই সংস্কারগুলোর উপরেই আমরা বেশি গুরুত্ব দিচ্ছি। এখন সবাই, সব গোষ্ঠী কেন মনে করছে যে আমাদের এই স্বল্প সময়েই এত বছরের পুঞ্জীভূত দাবি দেওয়া সবই পূরণ করতে হবে, এটা আমি বুঝতে পারি না। আগামীতে তো আশা করি একটা ভালো নির্বাচিত সরকার আসবে, তারা অনেক বেশি সংবেদনশীল হবে। এটা কেন মনে করা হয় যে এইটুকু সময়, আমাদের সময়ই যতদূর পারা যায় দাবি দেওয়া আদায় করে নাও, এটাই সময়। এজন্যই তো সবাই রাস্তায় নামছে। আমি বোঝাতে পারি না যে এই সময়টুকুতেই তোমাদের সব দাবি দেওয়া কেন পূরণ করতে হবে? একটু অপেক্ষা করো, নতুন ভালো সরকার নিশ্চয়ই আসবে, জনপ্রতিনিধিত্বমূলক সরকার আসবে বলে আমরা আশা করি। আগের থেকে রাজনৈতিক দলগুলো শিক্ষা লাভ করবে এবং যেই রিফর্মগুলো হচ্ছে, জাতীয় ঐক্যমত হচ্ছে এবং আমাদের তরুণ সমাজ, শিক্ষার্থী সমাজ যেভাবে একটা জাগরণ তৈরি করেছে, তাতে আমি মনে করি যে আগামীকালের যে সরকারি নির্বাচিত হয়ে আসুক, তারা অনেক বেশি বৈষম্যহীন সমাজ গড়ে তোলার জন্য চেষ্টা করবে এবং তারা মানুষের দাবি দেওয়ার সম্বন্ধে আরও অনেক বেশি সংবেদনশীল হবে এবং তারা এই স্থানীয় পর্যায়ে যত অনিয়ম আছে, দুর্নীতি আছে, সেগুলা যতদূর পারে পরিহার করে, আমি যে সমস্যাগুলোর কথা বলেছি স্থানীয় পর্যায়ে যদি সত্যিকার জনপ্রতিনিধিত্বমূলক ভালো সরকার থাকে, সৎ প্রতিনিধিত্ব যোগ্য প্রতিনিধি নির্বাচিত করা যায়, তাহলে এই আমাদের এই ছোট কয়েকদিনের সরকারের, অ্যাক্সিডেন্টাল সরকারের উপর নির্ভর করতে হবে না। আগামীকালে নিয়মমাফিক যে সরকার আসবে, তারা আমাদের থেকে অনেক বেশি সংবেদনশীল হয়ে এইসব কাজ করবে। আমাদের যুবক সমাজ, ছাত্র সমাজ, এরা একটা গণ অভ্যুত্থান করেছে। গণ অভ্যুত্থান করার পর বৈষম্য বিরোধী ছাত্ররা আছে এখানে প্রতিনিধি, তাদের সম্বন্ধেই আমি বলছি। তারা এই যে পুলিশের সামনে এভাবে দাঁড়িয়েছে, তাদের সামনে তাদের সহযোগীদেরকে তাদের চোখের সামনে এভাবে দেখেছে গুলিবিদ্ধ হতে, তারা একটা মানসিকভাবে বিপর্যস্ত। এই মানসিকভাবে বিপর্যস্ত অবস্থায় তারা কি করবে? আপনারা অনেকে তাদেরকে দোষ দেন যে প্রতিদিন তারা কেন রাস্তা বন্ধ করে, তারা কেন এটা এই দাবি করে, ওই দাবি করে। তার একটা কারণ আছে, তারা তো সুস্থির হতে পারছে না। তারা দেশের ভালো চায় বলেই তো এই অভ্যুত্থানটা তৈরি করেছে, কিন্তু কিভাবে ভালো করবে, কোনটা গঠনমূলক কাজ হবে, সেটা তো যারা আর আপনাদের থেকে সিনিয়র আছেন, তারা ওদেরকে, শিক্ষক আছেন, সমাজপতি আছেন, মান্য গণ্য ব্যক্তি আছেন, তারা ওদেরকে একটু উপদেশ দিতে হবে যে একটা হলো যে তাদের অভ্যুত্থান হয়ে গেছে, এখন আমাদের একটা স্বাভাবিক জায়গায় যেতে হবে। প্রতিদিন দাবি দেওয়া নিয়ে তো আমরা আমাদের সময় ক্ষেপণ করতে পারবো না, বিশৃঙ্খলাও সৃষ্টি করতে পারবো না। যারা ছাত্র আছে, ছাত্রদেরকে মনে রাখতে হবে এই যে বিশ্ববিদ্যালয়ের 4টা বছর, তোমরা যখন বড় হবে তখন পিছনের দিকে যখন তাকাবে, তখন তোমাদের কাছে মনে হবে এই 4টা বছর তোমরা সারা জীবনের জন্য কি প্রস্তুতি নিয়েছ, এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। আমি এটা নিজের অভিজ্ঞতা থেকে, আমাদের অন্যদের অভিজ্ঞতা থেকেও বলতে পারি। পরে যখন মনে হবে যে বিশ্ববিদ্যালয়ে 4 বছরই হলো আমার সবচেয়ে মনে হয় সবচেয়ে বড় সময়। অন্য সময়গুলো কি করে চলে যায় কর্মজীবনে আমরা খেয়ালও রাখি না। এই সময়টা যদি আমরা নষ্ট করি, ভালো দেশের জন্য কাজ করো, তোমরা অনেক কিছু ভালো করেছো, অর্জন করেছো, কিন্তু তোমাদের ক্লাসরুমে ফিরে যেতে হবে, তোমাদের আবার সেই পরীক্ষাও দিতে হবে, যতই খারাপ লাগুক, খারাপ লাগা উচিত না,
আবার সেই পাঠ্যাভাসে যেতে হবে। আন্দোলনের সময়ে একটা আন্দোলন এক জায়গায় এসে সুস্থির হতে হবে। দাবি দেওয়া যদি থাকে সেটা গঠনমূলকভাবে কর্তৃপক্ষের মাধ্যমে দাবি দেওয়া পূরণ হলে, সেটা যদি ভালো দাবি হয় নিশ্চয়ই পূরণ হবে। শিক্ষার পরিবেশ ভালো করতে হবে, শিক্ষায় বৈষম্য আছে তা দূর করা দরকার। শিক্ষায় আমাদের যেহেতু বা অর্থ সংস্থানের অভাব, আরও বরাদ্দ, বৈষম্য কমাতে হলে বরাদ্দ বাড়াতে হবে, শিক্ষার গুণগত মান বাড়াতে হবে। সেটার জন্য তো রাতারাতি কিছু করা যাবে না।